প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশির 3.1 অনুশীলনীর সূত্র এবং মূল সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা। শুরুতে আমরা একটু জানতে চাই যে বীজগাণিতিক রাশি কি। আমরা জানি সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন যুক্ত গাণিতিক অর্থবোধক বিন্যাসকে বলা হয় বীজগাণিতীয় রাশি। যেমন এরকম হয়ে যাবে 2a³ প্লাস 3b মাইনাস 5। এটা একটা বীজগাণিতিক রাশি। এখানে নির্দেশক সংখ্যা নির্দেশক কিছু প্রতীক আছে, প্রক্রিয়া চিহ্ন আছে, সাথে চলক সহক সূচক ধ্রুবক এসব জিনিস থাকার পরে যদি একটা অর্থবোধক বিন্যাস হয় তখন তাকে আমরা বীজগাণিতিক রাশি বলি। এই বীজগাণিতিক রাশি একাধিক আবার পদও থাকতে পারে। আমরা এই একাধিক পদযুক্ত বীজগাণিতিক রাশি কিছু সূত্র এবং অনুসিদ্ধান্ত পড়ব। এই কিছু আমরা সপ্তম শ্রেণীতে, কিছু আমরা অষ্টম শ্রেণীতে পড়েছি। নবম দশম শ্রেণীতে সেই ফুল আমরা একটা দেখব। ঠিক আছে, চলুন শুরু করা যাক। প্রথমে আপনার 1 নম্বর দিয়ে শুরু করতে চাই। একটা হচ্ছে যে a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। 2 নম্বর হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। 3 নম্বর হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। 4 নম্বর হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। 5 নম্বর হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে ব্র্যাকেটটা অবশ্য জরুরি না। 6 নম্বর a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। 7 নম্বর হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। 8 নম্বর a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। দুঃখিত, ওর লেখাগুলো দেখা যাচ্ছে না, আমি আরেকটু জুম আউট করে নিচ্ছি। এরপরে 8 নম্বরের পর হচ্ছে আমরা 9 নম্বরটা লিখতে চাই। 4ab সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। 10 নম্বর 10 নম্বর হচ্ছে ab সমান a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। 11 নম্বর হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা পরের পৃষ্ঠায় যাই। 12 নম্বর a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। 13 নম্বর
2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। 14 নম্বর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 15 নম্বর এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আসলে এই যে 15টা আমরা সূত্র বা অনুসিদ্ধান্ত যাই বলি না কেন লিখলাম, এবং এবার আমরা দেখব যে সূত্র অনুসিদ্ধান্তগুলো কিভাবে আসে এবং আপনি কিভাবে এগুলা মনে রাখবেন। এর মধ্যে এই 1 এবং 2 এই দুটার কাজ হলো বর্গ নির্ণয়। কি নির্ণয়? বর্গ নির্ণয়। মানে এটা এই দুটা সরাসরি সূত্র, কেননা এই দুইটা আসলে মানে প্রুফ করার জন্য আমরা অন্য কোনো কিছু সাহায্য নিতে হয় না, গাণিতিক যুক্তি দিয়ে এই দুইটা প্রুফ করা যায়। এই জন্য এটা হচ্ছে সূত্র। এই 3 থেকে শুরু করে এই যে আমরা এই যে 13 পর্যন্ত লিখেছি, এগুলো হচ্ছে প্রুফ করার জন্য কোনো একটা সূত্রের সাহায্য নিতে হয়, সেই জন্য এগুলোকে বলা হয় অনুসিদ্ধান্ত। আবার নাম্বার হচ্ছে এই 11 নম্বর, এটাও সরাসরি যুক্তি দিয়ে করা যায়, এই জন্য এটাকে বলা হয় সূত্র। একইভাবে এই যে 14 এবং 15 এই দুটা সরাসরি গাণিতিক যুক্তি দিয়ে করা যায়, এই জন্য এই দুটাকে বলা হয় সূত্র। অর্থাৎ 1, 2, 11, 13, 14, তার মানে 1, 2, 11, 14, 15 এগুলো হচ্ছে সূত্র, আর বাকিগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তগুলো হচ্ছে সূত্র থেকে তৈরি হয়। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সূত্র এবং অনুসিদ্ধান্তের মধ্যে হালকা পার্থক্যটা। যদিও আসলে এই সূত্র এবং অনুসিদ্ধান্ত পার্থক্য পরীক্ষায় এইভাবে হয়তো আসে না, জাস্ট আমার সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ আসে, এগুলো ব্যবহার করে আমরা গাণিতিক সমস্যার সমাধান করে থাকি। ঠিক আছে, এবার আমরা দেখতে চাই এই যে সূত্র বা অনুসিদ্ধান্তগুলো আসলো, এটা আমরা কিভাবে মনে রাখবো। আসলে এটা এই যে সবগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত, এই যে 1 থেকে 13 পর্যন্ত আমরা যে সূত্র বা অনুসিদ্ধান্ত লিখলাম, এখানে 1 এবং 2 নম্বর হতে বাকি সবগুলা অনুসিদ্ধান্ত পাওয়া যায়। সেটা কিভাবে পাওয়া যায় আমরা একটু দেখতে চাই। প্রথমে 1, 2 তো সূত্র, এই দুটো আমাদেরকে সরাসরি আমরা এই ক্লাস 7 এবং 8-এ পড়েছি, গুণ করেও করা যায় বা চিত্র এঁকেও এটা করা যায়। সুতরাং এটা আমরা আজকে দেখব না। আজকে আমরা দেখব যে 3 থেকে 13 পর্যন্ত এই অনুসিদ্ধান্তগুলো কীভাবে 1 নম্বর এবং 2 নম্বর সূত্র থেকে পাওয়া যায়। তো প্রথমে আমরা দেখতে চাই 1 নম্বর হতে পেতে চাই 3 নম্বর। আমরা এটা জানি যে 1 নম্বর ছিল a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এটাকে একটু সাইজ করি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab। আসলে এই দুইটাকে আমি যদি যোগ বিয়োগ করি, মাইনাস 2ab প্লাসের 4ab, সেই যোগ বিয়োগ করলে আমার প্লাসের 2ab থাকে, তার মানে আমার উপরের লাইন ঠিক আছে। এখন এখানে দেখা যাচ্ছে কি যে এই প্রথম 3টা নিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, অর্থাৎ এই 3টা নিয়ে, তার মানে দাঁড়াইলো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এটা তো আমার 3 নম্বর অনুসিদ্ধান্ত ছিল। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। একইভাবে আমরা 2 নম্বর থেকে 4 নম্বর অনুসিদ্ধান্তটা করতে পারি। কিভাবে? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা 2 নম্বর সূত্রটা লিখে নিলাম, এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে আমাকে সমান করার জন্য এই যে মাইনাস প্লাসের 2ab মাইনাসের 4ab যোগ বিয়োগ করলে মাইনাসের 2ab থাকে, অর্থাৎ আমার ক্যালকুলেটিং ঠিক আছে। এবার এই প্রথম 3টা দিয়ে সূত্র হয় মাইনাস 4ab, দ্যাট মিনস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, যা আমরা 4 নম্বর হিসাবে ব্যবহার করেছি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা 1 নম্বর থেকে আবার 5 নম্বর বানাবো। 1 নম্বর ছিল এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা এই পাশটা এই পাশে লিখি, এটা ওই পাশে নিই, তাহলে হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমি যদি এইটাকে ওই পাশে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দ্যাট মিনস এটা আমরা অনুসিদ্ধান্ত হিসেবে ব্যবহার করেছি 5 নম্বর। একইভাবে আমরা 2 নম্বর থেকে পাবো হচ্ছে 6 নম্বর, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ছিল। আমরা পক্ষ পরিবর্তন করলাম পুরোপুরিটাই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। জাস্ট এভাবে আমরা 6 নম্বর অনুসিদ্ধান্তটা পেতে পারি। এবার আমরা 7 নম্বরটা করতে চাই। আসলে 7 নম্বরটা করতে চাই 1 এবং 2 নম্বর সূত্র যোগ করে। 1 ছিল আমার এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমার 2 ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি যোগ করি তাহলে এইখানে যদি যোগ করলে আসলে চিহ্ন দেওয়ার দরকার নেই, এই দুটা কাটা যায়, থাকে 2 স্কোয়ার, এই পাশে থাকে 2b স্কোয়ার, আসলে 2টা একবারে কমন নিয়ে দিলাম। আর বাম পাশে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সুতরাং আমি যদি এইটা আগে লিখি এইটা পরে লিখি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, যা আমরা 7 নম্বর অনুসিদ্ধান্ত হিসেবে কী করেছি, ব্যবহার করেছি। এই 7 নম্বর থেকে আমরা পাবো হচ্ছে 8 নম্বর, অর্থাৎ এটা আগে লিখে নিলাম। সুতরাং আমি যদি এই 2টা ওই পাশে নিয়ে যাই তাহলে ভাগ হবে, এই পাশে গুণ আকারে ছিল। বাই 2 দেখেন, তাহলে এটা আমরা 8 নম্বর অনুসিদ্ধান্ত হিসেবে কী করেছি, ব্যবহার করেছি। ওকে, তাহলে এরপর একটা 9 নম্বর হবে 1 এবং 2 নম্বর যদি আমরা বিয়োগ করি সমীকরণ বা সূত্র, তাহলে কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ছিল, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ছিল। বিয়োগ করলাম তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে গেল। তাহলে এখন এইটা কাটা গেল, এই পাশে থাকলো হচ্ছে 4ab, আর এই পাশে থাকলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সুতরাং এই 4abটা এই পাশে রাখলাম সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, যা আমরা কী করেছিলাম, এই 8 নম্বর সূত্র হিসাবে বা অনুসিদ্ধান্ত হিসেবে কী করেছিলাম, ব্যবহার করেছিলাম। এই 8 নম্বর থেকে পাবো হচ্ছে 9 নম্বর। 9 নম্বর কী হবে, 9 নম্বর জাস্ট এখান থেকে শুধু এ বির মান বের করব, তাহলে 4 দিয়ে পাশে ভাগ হবে 4। এখন এটা নিচেও 4 হবে, এটা নিচেও 4 হবে। তারপরে 4 হচ্ছে 4কে 2 স্কোয়ার করলে উপরে সাথে মিক্স আপ করে দিলাম, তার মানে এটা এবি হলো। অর্থাৎ এটা আমরা কি করেছি, তাহলে 8, এটা আমরা ব্যবহার করলাম হচ্ছে 9, আর এটা হচ্ছে আমরা 10 নম্বর সূত্র হিসাবে ব্যবহার করেছি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরও একটু দ্রুত করার চেষ্টা করছি। এটা হচ্ছে 11 নম্বর। 11 নম্বর হচ্ছে, এটা আসলে মূলত 1-এর সাহায্য নিব আমরা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটাকে আমরা 2 পদ বানাইলাম। এখন এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সূত্র বানাইলাম। এখানে এ হচ্ছে প্লাস বি আর বি হচ্ছে সি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে আবার সূত্র যায়,
তাহলে এখানে এই তিনটাকে যদি গুণ করে দিই 2ac প্লাস 2bc প্লাস c স্কোয়ার, একটু সাজাই নিলাম। সি অর্থাৎ এখানে হলো আমার a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা গেল কি আমার তাহলে 11 নম্বর। 12 নম্বর 11 নম্বর থেকে পাবো হচ্ছে 12 নম্বর। আমি এইটুকু সূত্র বের করতে চাই, তাহলে তাহলে এই পাশটা আমি আগে লিখে নিলাম একটু সহজ করার জন্য, একটু সময় বাঁচানোর জন্য। আর এখান থেকে একটা 2 কমন নিয়ে রাখলাম। আর তাহলে এই পাশে হবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটুকু সূত্র যদি চাই তাহলে হচ্ছে আমার a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 এখানে থাকলো এ বি প্লাস বি সি প্লাস সি। ওকে, তাহলে আমি 12 নম্বর পেয়ে গেছি। এরপর হচ্ছে 12 নম্বর থেকে 13 নম্বর, জাস্ট আমরা এইটার সূত্র বানাইতে চাই। তাহলে এইটা যদি এই পাশে নিই, এই পাশে শুধু ওই পাশে নিব, অর্থাৎ 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এই পার্টটা ওই পাশে চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আমরা আরও দুইটা সূত্র লিখতে চাই। 14 নম্বর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা শুধু সরাসরি গুণ করতে চাই। এ ইন্টু তাহলে এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা যদি নর্মাল গুণ করি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি এ বি মাইনাস এ প্লাস এ বি স্কোয়ার, এটা কাটা যায় সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হলো আমার 14। 15 নম্বর ছিল এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, শুধু গুণ করে ফেলবো, নর্মাল গুণ। এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস বি স্কোয়ার। আমরা যে এক্স মাঝখান থেকে এক্স কমন নিলাম, পরে রাখলাম। আমরা এক লাইন অবশ্য স্কিপ করেছি, তার মানে এটা হচ্ছে আমার তাহলে 15 নম্বর সূত্র। এইভাবে আমরা 1 থেকে 15 নম্বর সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো কী করতে পারি, প্রমাণ করতে পারি। তবে এখানে ব্যবহার আমাদের একটা জিনিস হয় যে আমরা সূত্রগুলো পারি, পরে গাণিতিক সমস্যার সমাধানের সময় কোন সূত্র কখন কোথায় ব্যবহার করতে হবে এটা আমরা ভুলে যাই। আমাকে তারপরে একটু মনে রাখতে হবে যে 1 এবং 2 নম্বর হচ্ছে বর্গ নির্ণয়। আমরা যে অনুসিদ্ধান্তগুলো লিখব, এই 1 এবং 2 নম্বর হচ্ছে বর্গ নির্ণয়। এই যে 3 থেকে নিয়ে আমার হচ্ছে এই 13 পর্যন্ত, 3 থেকে 13 এটা হচ্ছে আপনার মান নির্ণয়। 3 থেকে 13 এটা আমরা করি কি করি, মান নির্ণয়। মান নির্ণয় হিসেবে কী করি, ব্যবহার করি। আর এই যে 10 নম্বরটা আমরা কি করি, দুটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ। দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ, এইটা হিসেবে আমরা ব্যবহার করি। আর এরপর আমরা যে লিখলাম এই যে 14 এবং 15 এই দুইটা সূত্র কাজ করি আমরা সূত্রের সাহায্যে গুণ এবং উৎপাদক নির্ণয়। সূত্রের সাহায্যে গুণ এবং উৎপাদক নির্ণয়। আপনারা এই 15টা সূত্র পাশাপাশি অনুসিদ্ধান্ত যদি প্র্যাকটিস করেন 3.1 অনুশীলনীর গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবেন আশা করি। সূত্রগুলো জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবেন। গণিতে আসলে সূত্রগুলো মনে রাখলে অনেক গাণিতিক জটিল প্রবলেম সহজেই মনে রাখা যায়। আপনার ভিন্ন টেকনিক আপনার নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন, অথবা যদি মনে হয় যে না আপনি এরকম করে আমি একটু সাজিয়ে নেব, কিন্তু পরীক্ষার হলে আসলে এরকম করার সুযোগ থাকবে না। আমাকে বারবার প্র্যাকটিস করে 1 থেকে 15 নম্বর পর্যন্ত অনুসিদ্ধান্তগুলো আপনাকে বারবার প্র্যাকটিস করলে আপনি কী করতে পারবেন, মনে রাখতে পারবেন এবং গাণিতিক সমস্যার সমাধানে ব্যবহার করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।